বাংলাদেশ বেতার রংপুর। এক্ষুনি শুনবেন স্থানীয় খবর। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি ইউসুফ খন্দকার। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল হওয়ার কোনো শঙ্কা নেই। তিনি গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা বলেন। বৈঠকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, মাদক ও সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ভূমিকম্প হলে করণীয় বিষয়ে সবাইকে সচেতন থাকার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ভূমিকম্প নিয়ে অনেক দেশ কিছু অ্যাপ তৈরি করেছে, যার মাধ্যমে ভূমিকম্প সংগঠিত হওয়ার 10 সেকেন্ড পূর্বে সতর্কতামূলক বার্তা জানানো হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশেও এই ধরনের আগাম সতর্কতামূলক মোবাইল অ্যাপ চালু করা যায় কিনা সে বিষয়ে চিন্তাভাবনা চলছে। সবাইকে বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণের আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে সরকার। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশকে লাল, হলুদ, সবুজ এই 3 ভাগে ভাগ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ। তিনি গতকাল রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন ও কমনওয়েলথ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে একথা জানান। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমিশনের প্রস্তুতি নিয়ে আশাবাদী কমনওয়েলথের প্রতিনিধি দল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে বিদেশে অবস্থানরত প্রায় 18,000 বাংলাদেশি ভোটার পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করেছেন। গতকাল সন্ধ্যায় নির্বাচন কমিশনের ওয়েবসাইটের পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা যায়। গত 18 নভেম্বর পোস্টাল ভোট বিডি অ্যাপটি উদ্বোধন করা হয়। প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি নির্বাচন কার্যক্রমে সম্পৃক্ত ভোটার, আইনি হেফাজতে থাকা ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকুরিজীবীরা এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। রংপুর সার্কিট হাউস মিলনায়তনে কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব এর উদ্যোগে বিভাগীয় পর্যায়ে আয়োজিত ফুড ফোর্টিফিকেশন অ্যান্ড কনজুমার্স রাইটস বিষয়ে এক আলোচনা সভা গতকাল অনুষ্ঠিত হয়। ক্যাবের জেলা সভাপতি আব্দুর রহমান এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্যাব সভাপতি ও পিআরএল সচিব AHM শফিকুজ্জামান। জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান এ সময় বিশেষ অতিথি ছিলেন। সভায় প্রধান অতিথি বলেন, নির্বাচনকে সামনে রেখে কতিপয় অসাধু ব্যবসায়ীরা আরও বেশি ব্যবসা করার সুযোগ খুঁজবে। এছাড়াও ওষুধ সহ খোলা তেলের উৎপাদন, মানবদেহে এর ক্ষতিকর প্রভাব, বিক্রি সংক্রান্ত প্রচলিত আইন সম্পর্কে আলোচনা করেন এবং এর অহরহ বিক্রি বন্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সকল দপ্তর প্রধানের সাথে রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার রেজাউল আলম সরকারের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন। রংপুরের পীরগঞ্জ থানায় আগামীকাল সকাল 11টায় বাংলাদেশ পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত হবে। এতে অতিরিক্ত পুলিশ সুপার উপস্থিত থেকে স্থানীয় জনগণের সাথে মতবিনিময় করবেন। রংপুর হাইপার টেনশন অ্যান্ড রিসার্চ সেন্টারের উদ্যোগে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের তফেজান্নেসা মাদ্রাসা মাঠে এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডাক্তার সৈয়দ মঈনুল হাসান সাদিক। এতে 471 জন রোগীকে বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়। রংপুর মেট্রোপলিটন পুলিশ পৃথক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গতকাল কোতোয়ালি, পরশুরাম ও হারাগাছ থানা এলাকা থেকে 7 জন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীকে গ্রেপ্তার করেছে। এ সময় উদ্ধার করা হয়েছে ইয়াবা, ট্যাপেনটাডল ট্যাবলেট, গাঁজা, কাঁচি ও একটি মোটরসাইকেল। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছেন।
খেলার খবর ব্যাডমিন্টন। কুড়িগ্রামের রৌমারী উপজেলার সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের ইনডোর গ্রাউন্ডে অনুষ্ঠানরত রৌমারী গণ উন্নয়ন ফাউন্ডেশন ব্যাডমিন্টন টুর্নামেন্টে ফাইনাল খেলা আজ অনুষ্ঠিত হবে। এতে কৃষ্ণা জুয়েলার্স টিম ও অদৃশ্য অ্যাটাক ব্যাডমিন্টন টিম পরস্পরের মোকাবেলা করবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা ২টা ৫ মিনিটে।